হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যদি শিম গাছের ফলন 2 থেকে 3 গুণ বৃদ্ধি করতে চান, তাহলে এই দ্রবণটি ব্যবহার করুন। কিভাবে এই দ্রবণটি তৈরি করবেন, সেটা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দ্রবণটি তৈরির শুরুতেই নিতে হবে আপনার ব্যবহৃত চা পাতা। এগুলো আপনার চা খাওয়ার পর যে চা পাতাগুলো থাকে সেগুলো। এরপর একটা গ্লাসের মধ্যে 250 মিলি পরিমাণ পানি নিয়ে নিতে হবে। ওই পানিগুলা যে আমরা ব্যবহৃত চা পাতা নিয়েছি এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা আপনার কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এরপর একটা বাটি নিতে হবে। ওই বাটিতে আপনার পেঁয়াজের খোসা দিয়ে ভর্তি করে নিতে হবে। পেঁয়াজের খোসার মধ্যে আপনার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এছাড়াও বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট এর মধ্যে রয়েছে। এরপর একটা গ্লাসের মধ্যে আবারও 250 মিলি পরিমাণ পানি নিয়ে ওই পানিগুলা পেঁয়াজের খোসা যেখানে নিয়েছি ওইখানেই দিয়ে দিতে হবে। পেঁয়াজের খোসাগুলোর মধ্যে পানি দেওয়ার পর এরপর একটা চা চামচ দিয়ে আপনার পেঁয়াজের খোসাগুলো পানির মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে আপনার পেঁয়াজের খোসায় থাকা উপাদানগুলো পানির সঙ্গে মিশে যায়। এরপর আপনার পানিগুলাকে ছাঁকনি দিয়ে, অথবা আপনারা যদি ছাঁকনি না থাকে তাহলে এভাবে আস্তে আস্তে করে পেঁয়াজের খোসা থেকে যে দ্রবণটা তৈরি হয়েছে এটা আলাদা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোসার সার প্রস্তুত হয়ে গেছে। এরপর আরেকটা ছাঁকনি নিতে হবে। এই ছাঁকনি দিয়ে কিছুক্ষণ আগে যে আমরা চা পাতাগুলো রেখে দিছিলাম সেগুলো আপনার ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনারা এই ছাঁকনি দিয়ে এভাবে চা পাতার সারটি আলাদা করে নিবেন। এরপর এর মধ্যে পেঁয়াজের খোসার যে দ্রবণটি রেখেছিলাম সেটি এভাবে মিক্স করে নিতে হবে। এরপর নিতে হবে লেবু। লেবুতে আপনার প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড আছে, এছাড়া আপনার এটা ভিনেগার হিসেবেও কাজ করে। এই দ্রবণের মধ্যে লেবুটার যে রস আছে এই রসগুলো চিবিয়ে একদম খুব সুন্দরভাবে এই দ্রবণের সাথে মিক্স করে নিতে হবে। এরপর আপনার 1 চামচ হলুদ এই দ্রবণের মধ্যে দিয়ে দিতে হবে। এটা প্রাকৃতিক ছত্রাকনাশক হিসেবে কাজ করে। এটা দিয়ে দিলে আপনার ছত্রাকের আক্রমণ থেকে আপনার গাছকে রক্ষা করা যাবে। দর্শক বন্ধুরা, এরপর আপনার একটা ছাঁকনি দিয়ে এভাবে দ্রবণটা আপনার ছেঁকে নিতে হবে, যাতে করে স্প্রে করার সময় দ্রবণের কোনো উপাদান বেঁচে না যায়। দর্শক বন্ধুরা, এটা গাছে দেওয়ার জন্য উপযুক্ত করার জন্য আপনার আরো 250 মিলি পরিমাণ পানি উক্ত দ্রবণটিতে দিয়ে মিক্স করে নিতে হবে, যাতে করে আপনারা বেশি গাছে স্প্রে করতে পারেন অথবা গাছের গোড়ায় দিতে পারেন। দেখতে পাচ্ছেন আপনার দ্রবণটি তৈরি হয়ে গেছে। এই দ্রবণটি যদি আপনি গাছের মধ্যে দেন তাহলে অবশ্যই আপনার ফলন 2 থেকে 3 গুণ বৃদ্ধি পাবে। আর যদি শিম গাছে ফুল চলে আসে তাহলে ফ্লোরা আর মিরাকুলান আপনার প্রত্যেক গাছের মধ্যে স্প্রে করে দিবেন, এতে করে আপনার ফলন আরো বেশি হবে। সেই সাথে সাথে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।